ন্যাংটা পেঁচো। ন্যাংটা পেঁচো, এটার ভিতরে অনেক কাহিনী আছে, তো আপনারা যখন শুনতে পাবেন তখনই বুঝবেন। ন্যাংটা পেঁচো মানে হচ্ছে এক গায়ে পঞ্চনাথ নামে এক ছেলে ছিল। গরমের দেশে শিশুরা প্রায় একটু ছোটবেলায় উলঙ্গ থাকে, এটা স্বাভাবিক। তখন পঞ্চননের বয়স যখন 5 বছর, তখন সে উলঙ্গ থাকতো। সেই জন্য পাড়াপড়শিরা পঞ্চাননকে ন্যাংটা পেঁচো বলে ডাকতো। তারা অনেক ভালোবেসে ওকে, তাকে কি বলতো? ন্যাংটা পেঁচো বলে ডাকতো। তাই বলে এই নয় যে তার চরিত্র কি নেই, ঠিক নেই, মানে কি ন্যাংটা পেঁচো মানে অন্য ভাবে নাম দেখা যাচ্ছে না। তখন সে অনেক ভালো সন্তান ছিল, ছেলে ছিল। সে কি করতো? পরাক্রমে পড়ালেখা করতেছিল। সে অনেক পড়ালেখা করতে করতে সে কি করলো? অনেক ভালো সুনাম অর্জন করলো। তখন সে কি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। তখন সে এলাকায় এসে অনেকে বলে আর কি যে পঞ্চনন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সে ওখানে পড়তেছে। তখন পাশের লোকে আমাদের মতো অনেকে আছে না, সে বলে কি, ও ন্যাংটা পেয়েছো, মানে কি সে কি বলতো? ন্যাংটা পেয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে, এটা বিশ্বাস হয় না। মানে কি সে নামটাকে কি করছে? প্রাধান্য দিচ্ছে, সে তার কোয়ালিটিকে প্রাধান্য দিচ্ছে না। মানে গোবরে পদ্ম ফুল আর কি। সে বলতেছে ন্যাংটা পেয়েছে, ন্যাংটা পেয়েছে চান্স পাবে, পাবে না। সে কি বলে? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো। চান্স পেয়ে সে পড়ালেখা করে ভালো করে সে ব্যারিস্টার হলো। ব্যারিস্টার হওয়াতে সে এখন এলাকার নাম কি হয়ে গেল? মানে নাম হয়ে গেল যে আমাদের পঞ্চনন কি হচ্ছে? ব্যারিস্টার হয়েছে। তখন আর কিছু লোক আছে হিংসায় কি হচ্ছে? মানে জেলে পুরে যাচ্ছে, ওরা বলছে কি ন্যাংটা পেয়েছো, এই ন্যাংটা পেঁচো হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে না। তার নামটাকে নিয়ে কি করছে? গাটাগাটি করছে। কিন্তু আসলে কিন্তু সে গুণগত ভাবে, আপনি যদি বিচার করি গুণগত ভাবে সে কি হচ্ছে? ব্যারিস্টার। তাহলে আমরা কি দেখতে হবে? এখান থেকে আমরা কি শিখতে পারবো? এখন দেখেন আমাদের অনেক বৈষ্ণব কি করে, আমরা অনেক সময় সাধারণ ব্যক্তিরা কি করি? বৈষ্ণবদের দোষ ধরার চেষ্টা করি, বা বৈষ্ণবের আগে কি করেছেন বা আগের জন্মে কি করেছেন। এটা তো কলি জীব, এটা তো কিছু মানে কেউ তো জন্মগত ভাবে ভগবত ভক্তি করতে পারে না, তার সৌভাগ্য হয় না, বা কেউ কিছুদিন পরে আসে, তখন তার আগের দিক দিয়ে কি করে? টেনে হেঁচে নিয়ে আসে। কারণ তাদের কাজই হচ্ছে কি? ওই যে ন্যাংটা দেশের ভালো না দেখা। তা আমাদের উচিত যেন আমরা ওই বৈষ্ণব এখন কি করছে, বর্তমানে কি করছে, ওটা দেখা আমাদের উচিত। অতীতে কি করেছে, অতীতে কি হয়েছে না হয়েছে, ওইসবগুলো দেখা আমাদের উচিত না। কারণ বৈষ্ণবদেরকে দোষ টুকু দেখা যাওয়া যাবে না। তা আমরা যে ব্রাহ্মণের দান করার কথা বলেছি, যে